আপনি গার্মেন্টসে কি কি মেশিন চালাইছেন? আমি ওভারলোড মেশিন, ওভারলক, প্লেন মেশিন, ফ্যাটলক। ফ্যাটলকের কি কি কাজ করেন? এর আপনার টক্সিন পারি, আর্মর টক্সিন পারি, বটম টক্সিন পারি, কাপ টক্সিন পারি, ওভারলোড নিকেল, সিলিকন, সাইডের, কাপটেন, এলাস্টিকের। প্লেন মেশিনের প্লেন মেশিনের আপনি লুপ লুপ জানি, 1/4 পকেট জানি, বন পকেট জানি, প্যান্টের হ্যান্ড জানি। তাই? তা আপনি তো ভালো কাজ জানেন। আপনি এইভাবে এই যে অবহেলায় একটা জীবন যাপন করতেছেন, ভাই আপনি কার লগে রাগ করছেন, কার লগে অভিমান করছেন? এই অভিমান করে আমার অভিমান নেই, আমার অভিমান ওই আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলি, এমন করবেন আমি পাগল। আমি শুধু চাই কি আমি আবার একটা চাকরি করবো, আমি ভালো একটা জীবনে যেমন আমি আমার যে কোনো জায়গায় একটা চাকরি নিয়ে নিজের ছুটির পর, মানে এরকম একটা আশা ছিল। কিন্তু যারা শিক্ষিত লোক তারা একটা লোকের সাথে 2 মিনিট কথা বলে বুঝতে পারে যে লোকটা কোন কলে। যারা নেশাগ্রস্ত তারা কথা বিষয়ে বলতে পারবো না, যারা Right, সুস্থ right, জ্ঞান তারা কথা বলতে পারবে। আপনি গার্মেন্টসে যে চাকরিটা করতেন এই চাকরিটাতে আবার ফেরত যাইতে চান, এই তো? এবং মানে সুস্থভাবে আপনি আগে যেভাবে বাসায় থাকতেন, হ্যাঁ। চাকরি করতেন, ওই জীবনটা ফিরা চান। ওই জীবনে তাহলে ওই জীবনটা ফিরা পাইতে হইলে আপনার কি করতে হইবে? আপনার যে এত অভিমানটা কি এর ভাই? কিসের মানে অভিমানটা কি? আপনি যদি মনে করেন আপনি যে লাইফটা চান, আপনি যদি মনে করেন প্রকাশ না করেন, তাহলে তো এটা মনে করেন যে অভিমান হলো গিয়ে আমার আত্মীয় স্বজন ভাই বোনদের উপরে, যে আমি তাদের কাছে গেছি, সবাই জানছে আমি বলতে চাই আমি ভালো নাই। আমার ভাই আমি কি বলবো, ভাইয়ের নাম কি? রবিউল ইসলাম। রবিউল ইসলাম আমার ভাইয়ের নাম, আপনার নাম? আমার নাম আবু সাইদ। আবু সাইদ। মানে আপনি এই যে অভিমান করে যদি আপনি রেল স্টেশনে বসে থাকেন, তাহলে তো মনে করেন যে এটার কোনো সমাধান আইব না। ভাই আইব ভাই? একটা কথা বলবো কি, যারা শিক্ষিত লোক তারা একটা লোকের সাথে 2 মিনিট কথা বলে বুঝতে পারে যে লোকটা কোন কোয়ালিটি। আর যারা নেশাগ্রস্ত তারা কথা বিষয়ে বলতে পারবো না, যারা Right, সুস্থ right, জ্ঞান তারা কথা বলতে পারবে। আশা করি ঠিক আছে, আমার যে লাইফটা যদি ওটা আমি পাল্টাই, আমি শুধু চাই কি আমি আবার একটা চাকরি করবো, আমি ভালো একটা জীবনে যেমন আমি আমার ভালো একটা ব্যবস্থা করবো। আপনি মারা গেছে, আমি বাইরে দেয় তুমি দেখ কাঙ্গালি তুমিও পারে জীবনে কিছু করতে, যারা নাকি কর্ম জানে। আর যারা নাকি কর্ম না জানে তাদের কি আমার তো কিছু বলার নেই, যে বলার আছে কাজ করবে। আপনি গার্মেন্টসে যে চাকরিটা করতেন এই চাকরিটাতে আবার ফেরত যাইতে চান, এই তো? এবং মানে সুস্থভাবে আপনি আগে যেভাবে বাসায় থাকতেন, হ্যাঁ। চাকরি করতেন, ওই জীবনটা ফিরা চান। ওই জীবনে তাহলে ওই জীবনটা ফিরা পাইতে হইলে আপনার কি করতে হইব? আমার বেশি দরকার নেই, আমার ওই চেয়ারম্যান সার্টিফিকেট পাশে থেকে বাইক করলে ভোটার আইডি কার্ড দাও 5,000 টাকা এলি আমার। মানে এটা চাকরির লেগে না ভোটার আইডি কার্ড, আপনার জন্ম নিবন্ধন আর হইলো চেয়ারম্যান সার্টিফিকেট বাইর করতে 5,000 টাকা লাগবে। তারপর ওই যে মেসে টাকা দিব, খাওয়ার টাকা দিব। কোন মেসে? যে কোনো জায়গায় একটা চাকরি নিয়ে নিজের ছুটির পর, মানে এরকম একটা আশা ছিল। কিন্তু টাকা আমার আমি যেই পথে প্রতীক হয়ে গেছি ভাই, আমার পক্ষে সম্ভব না, আমার খাওয়ার টাকাটাই অসম্ভব। মানে 1 মাস যে খাইবেন, খাইয়ে যে চাকরি করবেন, ওইটাই এই টাকাটা এবং হইলো আপনার কাগজপত্রটা নাকি এইটাই আমার। এটা হইলো আপনার চাওয়া, এই তো? আর আমার যে কাজের দক্ষতা আছে, আশা করি কারো রেফারেন্সও লাগবে না, কারো রিকোয়েস্টও লাগবে না। আমার আচ্ছা আচ্ছা। কি আপনি গার্মেন্টসে কি কি মেশিন চালাইছেন? আমি ওভারলোড মেশিন, ওভারলক, প্লেন মেশিন, ফ্যাটলক। ফ্যাটলকের কি কি কাজ করেন? এর আপনার টক্সিন পারি, আর্মর টক্সিন পারি, বটম টক্সিন পারি, কাপ টক্সিন পারি, ওভারলোড নিকেল, সিলিকন, সাইডের, কাপটেন, এলাস্টিকের। প্লেন মেশিনের প্লেন মেশিনের আপনি লুপ জানি, 1/4 পকেট জানি, বন পকেট জানি, প্যান্টের হ্যান্ড জানি। তাই? তা আপনি তো ভালো কাজ জানেন। আপনি এইভাবে এই যে অবহেলায় একটা জীবন যাপন করতেছেন, ভাই আপনি কার লগে রাগ করছেন, কার লগে অভিমান করছেন? এই অভিমান করে আমার অভিমান নেই, আমার অভিমান ওই আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে মাঝে মাঝে কথা বলি, এমন করবেন আমি পাগল। না 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 তাই না বলে তাই, কারণ কি লিগা জানেন, একটা জীবন চলতে হলে একটা জীবনের স্পর্শ লাগে। যদি এটা আত্মীয় স্বজন তো না হয়, যদি এটা বন্ধু বান্ধব বাইরের আউট কোনো লোকের তো না হয়, যদি এটা কেউ উপকারও না করে, তো এই জীবনটার উত্তর জীবন হয়ে যাবে। আসলে সত্যি কথা। আপনি আপনার লগে যোগাযোগ ধরেন, এখন যদি কেউ যদি আপনার সাহায্য সহযোগিতা করতে চায়, তাহলে আপনারা পাইবো কেমনে? আমি আমাদের ভিডিওর মাধ্যমে দেখে যদি কেউ যদি আপনারা পাইবো কেমনে? আপনার তো কোনো যোগাযোগের কোনো নাম্বার নাই, বা আপনার সাথে যোগাযোগ করবো এরকম কোনো মাধ্যম নাই। টঙ্গী রেল স্টেশনে থাকে, আমি বোতল টুকাইতে টুকাইতে যাই, আমি টঙ্গী থাকি না ভাই। আবার বোতল টুকাইতে টুকাইতে রোদে আহি, হোটেল খোলার লেগে আইসি, দিই কিছু খামু,
হোটেলও বন্ধ, আর বালা হোটেলে বালা বালা খেতে খাওয়ানোর দরকার নেই, কারণ আবার ওই জায়গা ঠিক ঠিকানা নেই, কিন্তু আমার পথই নেই। যে কোনো জায়গা হইতে পারে, বালু হইতে পারে, মাটি হইতে পারে, পাকা হইতে পারে। হোক, কিন্তু নির্দিষ্ট একটা স্থান লাগবে না? আন্তাজে আপনার তো যদি খুঁজে না পাই তাহলে আপনার আচ্ছা, আপনি গার্মেন্টস এর আপনার কাগজপত্র চাইতেছেন যে আপনার অরিজিনাল কাগজপত্র আপনার বাড়িতে নাই? আছে, ওগুলি তুলতে গেলে বুঝাইতে গেলে এই এমনটা দরকার। আর আমি আমার ভাই বোনের থেকে এই কারণে যেমন না তাদের কাছে বুঝবার গিয়ে অস্থির। অস্থির। আচ্ছা, পৃথিবীতে যদি সবাই কয় যে ঠিক মানে আছে, ব্যাগের মধ্যে আপনি কাপড় ছিল, কাগজপত্র সব ছিল? ছিল। হ্যাঁ, আমি এনিয়া পুলিশের কাছে গেছিলাম, আমি সবার কাছে গেছিলাম, কথাবার্তা কইছি, তারা আমার কোনো কি দিতে পারে মানে না? মূল্যায়ন দেয় নাই, কইছে জিজি করো, এই করো, জি, ঠিক আছে। আমি দেখতাছি হ্যাঁ তা নেই কিছু, আচ্ছা, বুঝলাম টাকা নেই। আপনি তো আমরাও নেই। আপনি চাকরি করলে, গার্মেন্টস চাকরি করলে এখন বর্তমানে তো আপনার অন্যজনের ভোটার আইডি কার্ড দিয়েও তো আপনি চাকরি করতে পারেন। না, আমি কি লিগানোর জন্য ভোটার আইডি কার্ড দিব? আমি আমার অরিজিনাল পরিচয় পত্র দিয়ে আমি আমার যখন ও। না, আপনি যেহেতু এখন পাই দিচ্ছেন না, অনেক মানুষ তো এরকম ভাবে চলতেছে তাদের জীবন যেমন। না, আমার বন্ধু বান্ধব কি ছিল না? বন্ধু বান্ধব আমি লাইক করিনি চলার পথে, যখন লাইক করছি তখন বুঝে গেছি যে বন্ধু বান্ধব ক্ষণিকের জন্য। অনেকের জন্য। আপনি শুনেন ভাই, এটা টঙ্গী এলাকা না? এই টঙ্গী এলাকায় অনেক এই কারখানা আছে, কথা বুঝছেন? ওই কারখানায় কাজ করতে কিন্তু আপনার ওই যে সার্টিফিকেট লাগবে না। যাই আছে ভাই, আমি কাজ করবো, আমার খালি দিনের খাবার টাকাটা দিবেন, আপনি সপ্তাহ শেষে আমার বিল দিয়ে দিবেন। কাজ তো করবি ভাই, একটা পরিচয় পত্র থাকলে একটা মানুষ একটা আশ্রয় দেবে। না ঠিক আছে, আপনি যখন গার্মেন্টসে যায় চাকরি করবেন তখন কাগজপাতির দরকার আছে। ওটার আশা তো বাদ দিয়ে দিছি, যখন আমি বোতল টোকাইতে নামছি তখন থেকে কত বছর বাদ দিয়ে আমি প্রতিদিন বলতেছি। তাহলে আপনি কিন্তু এভাবে হাঁটতে হাঁটতে কিন্তু যে কোনো একটা কারখানা খুঁজে বাই করতে পারেন, ওই যে রেডিমেড পোশাক গুলো যে তৈরি করে, ওইখানে আপনি দিন কাজ করে আপনি দিন আপনার পেট চালাইতে পারেন। পৃথিবীর ভিতরে ভালো মানুষ আছে, এই পৃথিবী ঠিক আছে, বিশ্বাস করতেই আছে, ভালো মানুষ কিন্তু ভাই আছে। আপনারা যেভাবে বলতেছেন দুনিয়াটা ওইভাবে সহজ না, আমি এইভাবে গেলে কেউ আমার চাকরি দিব না। আমার 10টা লোক দেখলে আমার বহুত কিছু ভাই বেলাইব সেকেন্ডের ভিতরে, আমি তা না হইতে পারি। আপনারা 5 মিনিটের মধ্যে এমন ডিজাইন করে এলাম, আমার সাথে ভালো দেখা যাবে। আপনারা চুলমুল ভালো করে কাটা, শেপ মেপ করা, প্যান্ট একটা ভালো লাগা দিলে, এই যে এরকম জিন্সের প্যান্ট একটা পরা দিয়ে, মনে করেন যে ভালো একটা শার্ট পরা দিয়ে, গেঞ্জি পরা দিয়ে আপনার আমার সাথে লোক ভালো দেখা যাবে। মাশাআল্লাহ, আল্লাহ যে যুক্তি আর এই চাকরিটা আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা করি, আল্লাহ যদি এই চাকরি আমি কিনে এই টাকা জমা আর কিনে করবো, এছাড়া আমার লাভ নেই। যে মাটি কাটা হয় মাটি এই টাকা, যে যোগালি কাম করে হয় যোগালি কাম এই টাকা, যে রিক্সা চালায় তার সেই টাকা, সে দোকান চালাতে চাইলে। তা ঠিক আছে, আপনার কথা ঠিক আছে। আর আমি জানি যে পাথরটা না, আমি যদি করি গিয়া ওই মাথা গুজারতাম, জীবনও তো কোনো টাকা হইতো না। না না, আপনি যদি একটা কারখানায় কাজ করতে চান তাহলে আপনি ড্রেস আপটা পরিবর্তন করা দরকার। চাকরি করার কথা বলছেন, আপনার তো গার্মেন্টসে আপনি ড্রেস আপ চেঞ্জ করা লাগবে না। হ্যাঁ, আপনি dress up change এখন করার এই যে ঠিক মতন গোসল করেন না, ঠিক মতনই করেন না, এই যে আপনি গোসল করে কি করবো? মানে ঠিক আছে, প্যান্ট ট্যান সবকিছু তো নোংরা। এই যে আপনার হলো যে প্যান্ট, মানে এখন আছেন আসলে এই যে কত মানুষ কত কিছু খাইতেছে, আমারও তো খাইতে মন চায়, খাইতে আমি তো মন মন চায়। চায়। মানুষ আমি এরকম, আমার কি ইউটিউবে করে লাভ আছে? ইউটিউবে কি আমার তো খাওয়ান দিব না? ইউটিউবে আমার তো খাওয়ান দিব গরুর না। গোশত দা ভাত খেতে এই যে মন চায়। আপনি এই ঈদে গরু গোশত খান নাই? গরুর গোশত খেয়েছি, আমি কিচ্ছুই খাইনি। কিছুই খান নাই? না, রে জীবন রে, আসলে খুব খারাপ লাগে আমার। আসলে চোখ দিয়ে কিন্তু পানি বাড়ায় যাইতেছে এই কথাগুলো শুনে। বিশ্বাস করা যেতে পারতেছি না। আসলে আমার বাসা যদি কাছে থাকতো আর বাসায় নিয়ে যেতাম। সে আমি কত টাকা আমি ভাঙছি, আমি কামাইছি, আমি কামাই স্যালারি পাইছি, চালাই। আমার টাকা 1000 500 টাকা 100 টাকা 50 টাকার মধ্যে আমারটা আমি গুণ ফুল পাইনি। আর আমার ভুলের কারণ আছে আপনার ভুলটা কি করছিলেন? হ্যাঁ, ভুলটা কি করছিলেন? ভুলটা ওইটা যখন টাকা কামাইছি তখন সেখানের কাছে যোগাযোগ রাখি নাই, কাজ করছি নিজের মতো, নিজে ভালো চলছি। যখন টাকা কামায় সবার সাথে যোগাযোগ আসছিল, ঠিক আছে, যাইতাম মাঝে মধ্যে, যখন হারাইলে সে একেবারে নিঃস্ব হয়ে গেছি তখন গিয়ে কারোর সাথে দাম পাই। আচ্ছা, আপনি কি কোনো নেশা করতেন? হুম? কোনো নেশা, গাঞ্জা? আমি ওখানে সবই খাই, ওখানে বোতল টুকাই, ওখানে যদি আমি যদি কই না দয়া করবো খাই, আল্লাহ আমার আল্লাহ দেখবি। তারপরে এখন আপনার কিছু খান নাকি? আপনি কোনো না, আমি বাজে কোনো অস্বীকার নেশা জানি আছে? না। আমি খাই তো, আমি বোতল টুকাই আমি খাই, অস্বীকার জানি না। বোতল থেকে আগে তো নিজের পেটই চলে না, আবার ওগুলা খাই খায় না, হ্যাঁ খায় না, হ্যাঁ খান না। না, খাইতে তো পারি ভাই, আপনি আমি বললাম না, যারা শিক্ষিত জ্ঞানী এরা বুঝবো, যারা মূর্খ এরা বুঝবো। বলবো না।
না ঠিক আছে, আমি না, কিন্তু খায় না। বলতেছি যে আপনি আসলে খান না, মানে আচ্ছা দাদা, ইউটিউবটা বন্ধ করে দেন, আমার মতো হাজার হাজার লোক আছে। আমার জীবন আচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই যে ভাই কথা শুনলাম, আসলে কথাগুলো অনেক দুঃখজনক কথা। আসলে আপনারা যদি এই ভিডিওটি দেখে যদি বাইরের যদি কোনো সাহায্য সহযোগিতা বা হেল্প করতে চান, আসলে আপনি কোথায় কোথায় থাকেন, টঙ্গী স্টেশনে আর কোথায় থাকেন ভাই? আমার টঙ্গি পাইবো না, মনের ভুল। আমার খিদা লাগলে দিকে একটু ভাত সস্তা দামে আছে, আমি সকাল টাইমে আসি। এই টঙ্গী হ্যাঁ। হসপিটালে পাওয়া যায়। নাইলে আমার রাইতে আর পাইবো না। আমার বেশিরভাগ পাইবো তেজগাঁ। তেজগাঁ। তেজগাঁ বা ভালো কাজের খিলগাঁ। হোটেলে, ভালো কাজের হোটেলে হ্যাঁ ওই যে, আচ্ছা ভালো কাজের হোটেলটা জানি কোন সাইডে, আপনার ঢাকা হ্যাঁ হ্যাঁ, ইয়া আপনার ওই যে সাত রাস্তার মোড়, ভালো কাজের হোটেল। দুপুরবেলা খাই। দুপুরবেলা খাইতে দেয় না, ওখানে আপনি খাওয়া দাওয়া করেন। মাঝে মাঝে খাই, মাঝে মাঝে খাই। তো দিনই বসে তো নাকি? আজকে যাবেন না? আজকে খাবেন দুপুরে? আজকে আসলে এই ঈদটা গেল, ওই যে আজকে ঈদের 2 দিন, দ্বিতীয় দিন, আসলে আপনি মানে এই পরিমাণ মাংস বা সিমাই কোনো কিছু খাই না? আসলে কি বলবো, বলার কথা নাই। আসলে ভাই, যারা এই ভিডিওটি দেখতেছেন বেশি বেশি করে শেয়ার করবেন, যারা অসহায় পথ শিশু বা পথের যারা এরকম ভাবে অসহায় ভাবে জীবনযাপন করতেছে। আসলে একসময় কিন্তু উনি অনেক ভালো ছিল, অনেক ভালোভাবে চলাফেরা করতো, গার্মেন্টসে চাকরি করতো, 26,000 টাকা প্রতি মাসে ইনকাম করতো, ভালো একটা সিনিয়র অফিসার ছিল। হয়তো সাধারণ ঝামেলার মাধ্যমে এরকম হয়ে গেছে। আপনারা এদের সাথে আসলে অনেকেই খারাপ ব্যবহার করেন, বোতল টুকায় বা মনে করেন যে চুরি করে, এটা ওটা এরকম ভাবে অনেকেই মানুষ অনেক কথা বলে। চালান। চা দেয়া বিস্কিট দিয়ে খান, চা দেয়া খান। মানে হোটেলে খাইতেছি তো, বোতল ব্যাগে ভরেন, আপনি বস্তায় ভরেন। বুঝতে পারলাম। হোটেলে খাইতেছি তো, তো আমি ঘুরে দিচ্ছি হোটেলের সামনে। আমার এই কি হয়েছে, কিছু খাবে কম, মানে ডিম আর কিছু দিয়ে গেছে। এদিকে আইন, এদিকে আইন ভাই, এনেন কাপটা একটু কষ্ট করে লয়ে এদিকে আইন। এনে নেবেন নিরাপদ। তবে আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরে যান। আপনি গার্মেন্টসে চাকরি করতেন? আপনার তো কোনো যোগাযোগের নাম্বার নাই এখন এই মুহূর্তে, তো হুট করে আমাদের পক্ষে কিন্তু গার্মেন্টসের কিন্তু অফিসার আমি পান গ্রুপে চাকরি করছি। পান গ্রুপে। তাহলে তো আপনি চাকরি বাকরি করছেন, আপনার ওই হিসাবে বন্ধু বান্ধব অনেক থাকা মানে আছে এরকম। তা আপনি ভাই, পরিচিত গার্মেন্টসের লোকের সাথে চাকরিটা এরকম, আপনি কাগজপাতি হারা গেছে, আপনি কাগজপাতি বন্ধুটা নিয়ে চাকরি করবেন আপাতত। একটা কমপ্লেক্স চাকরি সবচেয়ে ভালো। আপনি কম মনে করেন কমপ্লায়েন্স ফ্যাক্টরিতে না নিলেন, এখন নরমাল ফ্যাক্টরিতে নেন। নরমাল ফ্যাক্টরিতে নেন, নরমাল ফ্যাক্টরিতে নিয়ে পরে একটু পয়সা পাতি হইলে আপনি ওই 1200 যাই লাগুক, ওই যে কাগজটা উড়াই নিয়ে আয়া পরে আপনি ভালো ফ্যাক্টরিতে কোনটা ঠিক জানেন যে আগের ফ্যাক্টরি কতদিন ডিউটি করছে, কয়টা অ্যাক্সিডেন্ট হলো, মানে ওইগুলা যেগুলা ভালো ভালো একদম 100% কমপ্লায়েন্স ফ্যাক্টরি, ওইগুলাতে চেক দেয়, বায়োমেট্রিক চেক দেয়। ঠিক আছে, ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় আসলে আইডি কার্ড ঠিক আছে নাকি। ঠিক আছে তাহলে ওই যে বেলা বাজে গেছে একটা, এই পরিমাণ আপনি খান নাই, আসলে দুঃখজনক কথা ভাই, কি বলবো আর। আপনি মনে করেন এই যে মনের মধ্যে অভিমান লয়ে ঘুরতাছেন, মানুষের কাছে আত্মীয় স্বজনের প্রতি যে অভিমানটা। ভাই, আমার আপনারা খাওয়াইছেন, আমি লাখ লাখ শুকরিয়া, দোয়া করি আল্লাহ যাতে আপনাদের ভালো না না, আমি কইতাছি কোনটা, আপনি আত্মীয় স্বজনের প্রতি যে অভিমান করে আপনি চুপ করে এনে বসে রয়েছেন। এখন তো চার কিছু নাই তো, কারণ কেমন কোন মুখে দিব না না দিব আর তো আছে তুলে দিলে তো হাইট দেই করতে। তবে যাই হোক ভাই, আপনার কাছে একটা অনুরোধ ভাই হিসাবে, মনে করেন রেল স্টেশনে থাকে অনেকেই, থাকতে থাকতে এই যে বিভিন্ন রকমের নেশা পানি ধরে ফেলায়, আপনি এসব নেশা পানিতে মুখ টুক দিয়েন না। আপনি হয়তো বা কষ্ট করে আছেন, দোয়া করি আল্লাহ উদ্ধার করুক। আপনি যদি কর্মের পিছনে লেগে থাকেন অবশ্যই হয়ে যাবো গা। এরপরে বোতল মোতল টুকানি বাদ দিয়া যদি কোনো ওই যে রোজে যদি কাজ করতে পারেন, রড মিস্ত্রি হোক, বালু টানা হোক, যেটাই হোক, এরকম কোন একটা কাজ করতে পারলে দেখা গেলো একদিন কাজ করলে আপনি 400-500 টাকা পাইলেন, সর্বনিম্ন 400-500 যদি পান, তারপর মনে হয় আপনি খায়া বইরা কিছু টাকা থাকবো। আর এই বোতল মোতল টুকায় আপনার এমনি স্বাভাবিকভাবে জীবন যাপন করতে পারবেন না। রোডে ঘুমাইয়া ইল্লালি কাজ করাটা অসম্ভব। বাসা ভাড়া নিবেন, দরকার আমরা বিয়ে সাথেও আপনারা করা দিন। আগে নিজের শরীর সুস্থ করেন, চুল মূল কাটায়া
ভালো গেঞ্জি ভালো প্যান্ট পরা লাগবে, বুঝছেন? তাহলে আপনি যে কোনো কাজও মানে একজন একটা কাজ দিব আর কি। যদি ভালো ভালো রেস্টুরেন্ট আছে, ভালো ভালো রেস্টুরেন্টে মনে করেন যে গ্লাস বয়ের কাজ করে, ভালো ভালো শিক্ষিত ভার্সিটির পোলাপান যা কাজ করে, আপনি যদি যাই যদি কোন যে ভাই আমি আপনি আজকের দিনটা আপনার এখানে কাজ করবো, আমার আপনি যা পারেন দিয়েন আর খাওয়াইন, ওখান থেকে আপনি আপনার খাওয়াই দেওয়া হয় মনে করেন যে দিন শেষে 200 টাকা হইলো হাতে দিব। ঠিক আছে, স্বাভাবিক জীবন একটা, আর এই রেল স্টেশনের জীবন হইলো আর একটা কথা, বুঝছেন? এরকম ভাই, ভাই। আর আপনার মনে হয় বাইরেই মনে হয় আপনার হলো সম্পত্তির লোভে এরকম মানে ফেলায় রাখছে এরকম করে। ওই তো বার দাদার কাছে আমি অনেকবার গেছি, এই অবস্থায় গেছি। হ্যাঁ, এই অবস্থায় গেছে, তাও রায় নাই। না রায় নেই। তাদের বউ তো সব পোলাপান সব আছে তাদের। আপনার যে রাহে নাই, আপনার ভুলটা কি ধরাইছে যে তুই মানে কি করছেন, আপনি এমন কি করছেন যে আপনার রাহে না? গেলবার বোনের বাসা থেকে চাকরি করছিলাম, বেতন পেয়েছিলাম, আর খাবারের টাকা দিচ্ছিলাম। এই 1 মাস দেখলো দাদা তো ভাড়া থাকে, ওই বাড়ির মেয়েরা আর কি পছন্দ করে না, যে নতুন মানুষের থাকবে সুযোগ দেয় না। আসলে ভাই তাহলে আপনার নামটা কি যেন বললেন আপনার ভাই? আবু সাইদ। আবু সাইদ ভাই। আমরা কিন্তু ইচ্ছা করলে আপনার জীবন আমরা আবার পাল্টা দিতে পারি, কিন্তু আপনার আইডি কার্ড ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধন ওইটা তো আর আমরা পারবো না। ওটা তো মনে করেন যে আপনার লাগবে ওটা ভাই আমি পারবো, আমার এলাকায় গেলে আমার সেকেন্ড ফ্ল্যাট দোকানি নিয়ে আসতে। নিয়ে আসতে তাহলে আপনার আমরা চাকরি বাকরি দিয়ে দিতে পারবো। আপনি নিয়ে আহেন, আমি আপনাদের করবো। আপনি কাগজপাতি নিয়ে আহেন। নাম্বার দিয়ে দিতে হবে আপনার কাছে, আমাদের নাম্বার দিয়ে দিতে হবে। তা আমি কাগজপত্র নিয়ে আমার একটা হেল্প করেন যদি ভাই করতে হয়। আপনারে ঠিক আছে, আমি আপনাদেরকে পারবো। আমার কথাও নেন, আপনি আপনার চাকরি ব্যবস্থা আমি করে দিব। আপনার চাকরি ব্যবস্থা যে আমাদের সামান ভাই আছে, ঠিক আছে? আমি আপনার কথা দিলাম, আপনি যে কাজ জানেন আপনার কাজের ব্যবস্থা আমি করে দিব। আপনার এই যে আমার কার্ড দিলাম, সামান ভাই কাজটা দিয়ে দেন। আপনি এই যে আমার কার্ড রাখেন, ভাই আমার এই উপকারটা আপনি শুধু করেন, আমি বলতে পারি না জনগণ। এটা আপনি আমার কার্ডটা রাখেন, আপনি কাগজপাতি উদ্ধার করে আইন না, আপনি আমার ফোন দিবেন। আচ্ছা, আমি যে এখানে এখানে কইলে যে এই যে এই নাম্বারে ফোন দিয়ে দেন, এই যে নাম্বার আছে, এই যে ঠিক আছে, এই নাম্বারে ফোন দিবেন। আপনি যে বোতল দোকানে বাসে আপনি এটা কাজ আপনি এগুলো কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? আপনি যেহেতু হাতের কাজ জানেন, আপনি কাজ জানেন, আপনি খালি কাগজপাতি আইন না, আপনি আমার ফোন দিবেন। ভাই আপনি শুধু আমার বলেন যাও। আমি দেখবো, আমি কইছি তো। আমার আছে কয়টা আপনি কাগজ জানেন, আপনি কাগজ আইন না, আপনি আমার ফোন দিবেন, আপনার চাকরি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি রবিবার দিন সমস্যা নাই, আমি হচ্ছে সমস্যা না, আপনার হলো আমরা যতটুকু পারি হেল্প করবো, ঠিক আছে? সামান্য ভাই, এই রে, আকাশ ভাই, সমস্যা নাই, আমরা help ভাই, এটা হলো রাজু পাখি, আমারটা হলো শাহমান ব্লগ। আচ্ছা, আমি এই যে রাজু আপনারা বলতেছি ভাই, আপনারা যতটুকু হেল্প করা দরকার আমি হেল্প করবো, সমস্যা নাই, ঠিক আছে? আজকে দেওয়া যায়, রাত্রে। আমারও দেওয়া যায়, হ্যাঁ? আমি এই যে আপনাদের বললাম, এই যে সবার সামনে ভিডিও করে রাখতেছি, ঠিক আছে? আমরা যতটুকু দিলে পারি দেবো। আপনারা হেল্প করবো, ঠিক আছে? আচ্ছা আমার আচ্ছা, আপনি এই বোতল দোকান আর রাখবেন না। আমারটা আমি মনে করি আপনি আমার কথা নেন, এই বোতল মতল ঢুকাইবেন না, আপনি কাগজপাতি আইন না, আমি ভালোভাবে কি করবে নাকি? আপনি ফোন দিবেন আমার, ঠিক আছে? আমারে তাহলে চিনছে। আমি মনে করি ভালো এটাই আমার হ্যাঁ, ছিল, যে মাথায় টাইম আর দিলাম। জ্বালাবে সব আমার দায়িত্ব। ঠিক আছে, আপনি কাগজপাতি আনেন, কার্ডে আমি সবকিছু করে আমি আপনি কাগজপাতি আনেন, আমি কইলাম তো আমি আছি আপনার লগে, সমস্যা নেই। আমার শুধু একটা সার্টিফিকেট লাগবে ভাই, বেশি লাগবে না। আপনার যা সাপোর্ট লাগে আমি ভাই হিসাবে আমি আপনাকে করব, ঠিক আছে? আপনি যে ওই নাম্বারে কাট রাখে দেন, ঠিক আছে? কাট রাখে দেন। ওই যে ওরা ঠিক আছে। ভাত খাওয়াইছে, ওরা 7 জন মিলে ভাত খাওয়াইছে, ওরা 7 জনে ভাত খাওয়াইছে, তুমি পাগলা ভালো খাও, তোমার আমি খেলা দিই। ঠিক আছে? ও ভালো আছে, বোতল আমার তুমি ঠিক আছে নাকি? খাওয়া পরে আচ্ছা, জান পেলে, ঠিক আছে, ঠিক আছে, যান, খুদা হাফেজ।